হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম পার্সেন্টেজের অঙ্ক নিয়ে। আপনাদের অবশ্যই অঙ্কগুলি ভালো লাগবে। পরীক্ষায় এগুলি আসে, কিভাবে এটি করতে হয় পরীক্ষায়, এবং খুব শর্ট টাইমের মধ্যে আপনারা কিভাবে এই অঙ্কগুলি করবেন দেখুন এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম অঙ্কটা আমরা কী দেওয়া রয়েছে, কোনো গ্রামে 2650 জন লোক বাস করে, এদের মধ্যে 22% শিশু, ওই গ্রামের সংখ্যা কত? ঠিক আছে বন্ধুরা, তো এইসব অঙ্কের ক্ষেত্রে আপনি দেখেন গ্রামের মানে দিয়েছে টোটাল লোক কত দিয়েছে, টোটাল লোক দিয়েছে আমাদের 2650, ঠিক আছে। তার সাথে আমরা সিম্পলি 22/100, আমরা 22 ভ্যালু জানি, 22 ভ্যালু মানে 22/100 হয়, ঠিক আছে। তাহলে সেম অঙ্ক করে দিলাম, ফার্স্ট এখন কেটে নিন, তাহলে অঙ্ক আনসার চলে আসবে। এখন 0 0 দিয়ে কাটলাম, তারপরে আমরা কাটলাম 5 দিয়ে, যদি কাটি দুবার, 5 দিয়ে যদি কাটি 5 53 বার, তাহলে এটা যদি আমরা কাটি আবার, তাহলে চলে আসলো 11 বার। এখন দেখুন 11 দিয়ে 53 কে গুণ করার নিয়ম কিভাবে হয়। যখনই আপনারা 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করবেন, মানে দু সংখ্যাকে, তাহলে আপনারা এইভাবে করবেন, দেখেন প্রথম সংখ্যা প্রথমে বসে নেবেন, দ্বিতীয় সংখ্যা দ্বিতীয়, তখন এইটাকে যোগ যোগ করে আপনারা যত আসে, মানে যেটা যোগ করলে কত চলে আসে 8, তাহলে এটাই আমাদের আনসার। অপশন অনুযায়ী এটা হবে আমাদের সি। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী কোয়েকশন। পরবর্তী প্রশ্নে দেওয়া রয়েছে যে তোমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা হয়েছে 1750 জন, এদের 40% ছাত্রী, ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত? তাহলে আমরা একটু স্মার্ট ওয়ার্ক করব, এটা আমরা সম্পূর্ণটা আমরা সলভ করব না, শুধু আমরা আনসারটা কিভাবে বের করতে হয় এটা দেখুন। তো এটাতে দেওয়া রয়েছে কত, 1750, ঠিক আছে। আর কত পার্সেন্ট, এটা 40% ছাত্রী, তাহলে আমরা বের করতে কি কি বলেছে, ছাত্র। তাহলে জাস্ট আমরা 100 থেকে 40 মাইনাস করে দেব, তাহলে 100 থেকে 40%, 100% থেকে 40% মাইনাস করে দেবো, তাহলে আমাদের চলে আসবে 60%। এটাই আমাদের হলো ছাত্রের সংখ্যা, তাহলে এটা জাস্ট আমরা 60% করে নেব। 0 0 0 0 যদি কাটি, তাহলে এটার সাথে আমরা 6 গুণ করবো, তাহলে আমাদের আনসার চলে আসবে। কিভাবে করতে হয় দেখুন, 6 7 5 6 5, আর 4 রয়েছে 10, তাহলে আমাদের আনসার চলে আসলো 10/50। অপশন অনুযায়ী অপশন বি, ঠিক আছে। আমরা এটা খুব সহজেই করে নিলাম। পরবর্তী কোয়েশ্চন দেখুন, আমরা একটু স্মার্ট ওয়ার্ক করছি, ঠিক আছে, এইভাবে আপনারা পরীক্ষার মধ্যে করবেন। তোমাদের শ্রেণী, পরবর্তী কোয়েশ্চন দেখুন, তোমাদের শ্রেণীতে 450 জন পরীক্ষা দিয়েছে, এদের মধ্যে 80% কৃতকার্য হয়েছে, আর কতজন অকৃতকার্য হয়েছে। সেম অঙ্ক, সেমভাবে আমরা এটা করতে পারবো। কীভাবে করবো দেখুন, আমাদের টোটাল দেওয়া রয়েছে 450, এর মধ্যে দেওয়া রয়েছে 80% কৃতকার্য, আমরা বার করতে কি বলেছে, অকৃতকার্য, তাহলে অকৃতকার্য কত, আমরা 100 থেকে 80% করবো, তাহলে আমাদের চলে আসলো 20%। আমরা এই 20%ই বার করবো, দেখুন কীভাবে বার করি। তা যদি আমরা কাটি 0 0 0 0 যদি কাটি, তাহলে চলে আসলো আমাদের 90, ঠিক আছে। অপশন অনুযায়ী আমাদের অপশন ডি, আমাদের এটি পেন পেপার ছাড়াই আপনারা করতে পারবেন সহজেই, এবং খুব ভালো অঙ্ক। আপনারা বেসিকটা জানলে হয়তো বা আপনারা ইজিভাবেই করতে পারবেন, ঠিক আছে। এবার পরবর্তী কোয়েকশন দেখুন, রামের আয় স্বামের আয়ের চেয়ে 20% বেশি, স্বামের আয় 200 টাকা হলে রামের আয় কত? ঠিক আছে বন্ধুরা, এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবেন, আমরা দুদিকে লিখে দিলাম রাম আর শ্যাম, ঠিক আছে। এখন দিয়েছে 20% বেশি, মানে 20% বেশি, আমরা এটা ফ্র্যাকশন করে নেব। কীভাবে দেখুন ফ্র্যাকশন, আমরা তো জানি, একটা আমরা ভিডিও আছে, অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন, এবং তাহলে আপনারা পার্সেন্টেজ কীভাবে ফ্র্যাকশন ভ্যালুতে আসা যায় তা বুঝে যাবেন। তা 20%-এর ভ্যালু আমরা জানি 1/5, তাহলে এটার সাথে 1 যোগ করে দেবো, তাহলে কত হবে, এটা হবে আমাদের, বলেছে প্রশ্নতে রামের আয় স্বামের চেয়ে এত পার্সেন্ট বেশিতে রামের আয় বেশি হবে, তাহলে এটার সাথে এটা যোগ করে দেবো, তাহলে 6/5 হবে, ঠিক আছে। 6 কার হবে, তাহলে তাহলে রামের আয় হবে 6 আর স্বামের আয় হবে 5। এই 5 সমান সমানই দিয়ে দেওয়া রয়েছে যে 200 টাকা। কত গুণ করলে 200 টাকা হয়, 40 গুণ করলে। সেম এটার সাথে আমরা 40 গুণ করে দেবো, 4 4 24, তাহলে আমাদের আনসার চলে আসবে। আনসার অনুযায়ী সি, ঠিক আছে বন্ধুরা। পরবর্তী কোয়েশ্চন, এর বেতন বির বেতনের 75%, এর বেতন
75 হলে বির বেতন কত? এটা তো খুবই সোজা অঙ্ক, কিভাবে করি দেখ। আমরা জানি কি এর এ আর বি, ঠিক আছে। বলেছে যে এর বেতন 75, তো এর বেতন যদি আমরা 75 হয়, বির বেতন কত হবে 100। আমরা জানি কি 75/100 হয়, তাহলে 75 যদি এ হয় তাহলে বির কত হবে 100%। তাহলে তাহলে অপশন অনুযায়ী কোনটা হবে আমাদের সঠিক উত্তর? বি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে সহজে আপনারা করে নিতে পারেন। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক থাকবে, এটি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।